চলে গিয়েছিলেন সাধারণ মানুষে, তারা নিশ্চয়ই ফিরতে শুরু করেছেন। তাদের কথাগুলো তো জানবো বটে, তার আগে একটু যদি জানাতে পারেন এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসলে যান্ত্রিক ত্রুটি ছিল সেটা আপডেট কি, কতক্ষণের মধ্যে আসলে আসতে পারে বা কত তথ্য আসলে জানা গেছে কিনা? রাকিব, বেগম খালেদা জিয়ার যেখানে চিকিৎসা হচ্ছে এবারকের হাসপাতালের সামনে কিন্তু সারা রাতই সাধারণ মানুষ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সর্বশেষ তথ্য তারা খুব কাছ থেকে নেওয়ার জন্য তারা এখানে সারা রাতে অবস্থান করেছে। কেউ দোয়া করেছেন, মোনাজাত করেছেন এবং জিকির আজকার করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তারা। তো এখানে তারা সারা রাত অবস্থান করেছেন। ভিড় কিছুটা কম, হয়তো সকাল হলে আরও বাড়বে। তবে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং এখানে নিরাপত্তা কর্মীরা সারা খুব নিরবিচ্ছিন্নভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। এখানে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্য, লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি তারই কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে, এমনটা খবর আমরা সন্ধ্যা থেকে পাচ্ছিলাম। কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন কোথায় আছে, কখন নাগাদ ঢাকা এসে পৌঁছবে, কখন খালেদা জিয়াকে নিয়ে এই অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে যাবে, এই ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা এখনও পাইনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান কিন্তু লন্ডন থেকে ইতিমধ্যে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে পথেই রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 9:30টার মধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছবেন এবং তিনি এসে এভারকেয়ার যে হাসপাতাল সেখানে এসে বেগম জিয়ার কাছে আসবেন এবং তার সাথে নিয়েই তিনি আবার লন্ডনে